ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের পড়াশোনা অবশ্যই ভালো চলছে। আমি তোমাদের প্রিয় স্যার, ম্যাক্স প্লাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটের এয়ার স্যার। তো আজ আমি তোমাদের সঙ্গে ফ্রিকশনের একটা ছোট্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ এ ব্লক ডাউন অন এ রাফ ইনক্লাইন্ড প্লেন, অথবা নততলের উপরে রাখা বস্তুর ত্বরণ। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই তোমরা অবশ্যই পেন এবং কপি নাও এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা করো। দেখবে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট, বাট ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভালো করে দেখো। যখন এই যে থিটা সি দেখছো, থিটা সাফিক্সে সি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইন্ড প্লেন। তো অ্যাঙ্গেল অফ রিপোজটা কি আর অ্যাঙ্গেল অফ ইনক্লাইন্ড প্লেনটা কি, সেটা একটুখানি আমাদের বোঝা দরকার। দেখো, আমাদের এই যে প্লেনটা, এই গ্রাউন্ডের রেসপেক্টে যতটা অ্যাঙ্গেল ফর্ম করে, মানে আমাদের যে প্লেনের যে সারফেস, আমরা যে ইনক্লাইন্ড প্লেনটা নিয়েছি, প্লেনের যে সারফেস, এই সারফেস গ্রাউন্ডের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনক্লাইন্ড প্লেন। আর অ্যাঙ্গেল অফ রিপোজ কি? যখন ধরে নাও এই যে প্লেনের উপরে, মানে এই প্লেনের উপরে এই গ্রাউন্ডের রেসপেক্টে যে ন্যূনতম অ্যাঙ্গেলে এখানে কোনো ব্লক রাখলে সেটা কি করবে, স্টার্ট টু স্লাইড বা গড়িয়ে পড়তে শুরু করবে, জাস্ট শুরু করবে। এরকম হলে সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ বা ব্রামকোণ কি? যে ন্যূনতম কোণে রাখলে, যেমন ধরে নাও আমরা যদি আমরা যদি এই কোণে রাখি তাহলে কি হবে, গড়িয়ে পড়বে না। এবার আমরা যদি অ্যাঙ্গেলটাকে বাড়াতে থাকি তাহলে কি করবে, এখানে কোনো ব্লক রাখলে এটা গড়িয়ে পড়বে। তাহলে যে ন্যূনতম অ্যাঙ্গেলে, যে ন্যূনতম অ্যাঙ্গেল, মানে যে ন্যূনতম অ্যাঙ্গেলে রাখলে ইনক্লাইন্ড প্লেন থেকে কোনো ব্লক গড়িয়ে পড়তে শুরু করে অথবা জাস্ট স্টার্ট টু স্লাইড, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ অথবা বিরাম কোণ। তাহলে এই ব্রামকোণ থেকে বা অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে যখন অ্যাঙ্গেল অফ ইনক্লাইন্ড প্লেন বেশি হয়ে যায়, তখনই কি হয়, এই প্লেনের উপরে রাখা বস্তু গড়িয়ে পড়তে শুরু করে। তাহলে এবার দেখো, এই যে ব্লকটা, এই ব্লকের ওয়েটটা হচ্ছে এমজি। এবার তোমরা অবশ্যই ভেক্টর রেজুলেশন থেকে জানো যে এমজিটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে এমজি কস থিটা আর হচ্ছে এমজি সাইন থিটা। এবার এই এমজি সাইন থিটা কি হয়, এই ব্লকটাকে এই প্লেন বরাবর নিচের দিকে স্লাইড করতে বা গড়িয়ে পড়তে সাহায্য করে। আর ফ্রিকশনাল ফোর্স কি করে, এর বিপরীতে কাজ করে, মানে এটাকে এই এই এমজি সাইন থিটা যে একে গড়িয়ে পড়তে সাহায্য করে, আর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে সেটাকে বাধা দেয়। তাহলে এই যে গড়িয়ে পড়তে, তাহলে টোটাল যে রিজাল্ট্যান্ট ফোর্স তাহলে কি হয়, সেটা হচ্ছে, মানে এটা যে গড়িয়ে পড়ছে একটা অ্যাক্সিলারেশন নিয়ে তো পড়ছে, সেটা হচ্ছে তোমার আমরা ডাইরেক্ট লিখতে পারি এম এ সমান সমান, এটা হচ্ছে এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা হচ্ছে এই ব্লকটাকে পড়তে সাহায্য করে, আর এই ফ্রিকশনাল ফোর্স কি করে, বিপরীত দিকে কাজ করে, বাধা দেয়। তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এবার দেখো, এমজি সাইন থিটা মাইনাস মিউ আর, আমরা জানি যে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে মিউ আর।
এবার আরটা দেখো কি রিয়াকশন ফোর্স, এই রিয়াকশন ফোর্সটা কি mg cos থিটা, ডায়াগ্রাম থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এম এ mg sin থিটা মাইনাস মিউ, এবার আর এর ভ্যালুটা কি mg cos থিটা, mg cos থিটা। অর্থাৎ তোমরা ভালো করে জানো যে এই এটা হচ্ছে অ্যাকশন এবং রিয়াকশন মাত্র দুটো ইকুয়াল। তাহলে আর সমান সমান হচ্ছে mg cos থিটা। এবার দেখো আমি বোথ সাইড থেকে mg কমন নিচ্ছি, বোথ সাইড থেকে m ক্যান্সেল হলো। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এটা দেখো তাহলে আমরা অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা কি পেলাম, a ইকুয়াল জি অফ সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এবার এইখান এরকম আরো দুটো কেস, আরো একটা কেস আছে, এটা হচ্ছে গড়িয়ে পড়ছে আর সেটা হচ্ছে বিপরীত দিকে যাবে। তো আমি এই অল্প সময়ের মধ্যে সেই কেসটা করছি না, তবে এটার উপরে আমি তোমাদের একটা কেস স্টাডি করে দেখাচ্ছি। দেখো আমরা যদি ধরো ব্লকটা এখান থেকে এখানে এলো, ব্লকটা যদি এখান থেকে এখানে আসে তাহলে যে ডিসপ্লেসমেন্টটা হয়, তাহলে আমরা এখান থেকে ওয়ার্ক ডান বের করতে পারি। অর্থাৎ ওয়ার্ক ডানটা এক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ডান আমরা জানি ওয়ার্ক ডান ইনটু এফ এস। এবার এফ মানে এম এ এস, এবার দেখো এম এটা আমরা এখানে পেয়ে গেছি, এই ইকুয়েশনটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা আমরা এখান থেকে কি ওয়ার্ক ডানটা আমরা বের করতে পেরেছি, মানে mgs, এখানে m হচ্ছে মাস, যেটা গ্র্যাভিটেশন, এসটা হচ্ছে অ্যাক্সিলারেশন। আমরা এফ সমান এফ ডট এস, এইখানে আমরা এফ হচ্ছে এম এ, এই অ্যাক্সিলারেশন যে ইকুয়েশনটা আমরা এখানে পেয়েছি অ্যাক্সিলারেশনের, সেটা এখানে আমরা পুট করে দিয়েছি। তাহলে দেখো বন্ধুরা, এখান থেকে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারি, এই ইনক্লাইন্ড প্লেন যদি টোটালি অ্যাবসলিউটলি সফট হতো, অর্থাৎ এই মিউ ইকুয়াল যদি জিরো হতো, তাহলে এই পোর্শনটা জিরো হয়ে যেত, এই পোর্শনটা জিরো হয়ে যেত। সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে তাহলে দেখো যে এই মানে যে ব্লকটা এটা আরো খুব তাড়াতাড়ি পড়তো। তাহলে এই মানে রাফ হওয়ার জন্য, মানে এই সারফেসটা রাফ হওয়ার জন্য এই যে ফ্রিকশনাল ফোর্সটা যে বাধা দেয়, তার জন্য এটা কিছুটা হলেও কম গতিতে পড়ে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো যে অ্যাক্সিলারেশন অফ এ ব্লক ডাউন অন এ রাফ ইনক্লাইন্ড প্লেন কি করে আমাদের ইকুয়েশনটা বের করতে হয়, এবং এখান থেকে কি করে আমরা ওয়ার্ক ডান পাই, সেটা আমি তোমাদের দেখালাম খুব সহজে। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে ছোট্ট ছোট্ট টপিকস এভাবে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্ত। বেস্ট অফ লাক, ভালো থেকো।